এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ হচ্ছে আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন। বর্তমানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন, আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, 1500 টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, আজ থেকেই কিন্তু নতুন ঘোষণা হয়ে গেল। যুবসাথী প্রকল্পে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো কারা কারা এই টাকা পাবেন, কাদের টাকা আগে দেওয়া হবে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরে ঢুকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছে, এই স্ট্যাটাসটা যেন তাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা টেনে দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দিন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, যুবসাথী পেমেন্ট। তো যুবসাথীর যে 1500 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, কাদের টাকা আগে ঢুকছে আর কাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে, চলুন বিস্তারিত এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে কি বলা হয়েছে, যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস বা পেমেন্ট রিসিভ, চলুন সেটা দেখে নিই। তো বর্তমানে এই প্রকল্পের অধীনে নতুন করে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তাই যারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেছেন বা পূরণ করেছেন, তারাই কিন্তু এই অনুদান পাবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন নতুন করে কিন্তু এখন আর যুবসাথী প্রকল্পের জন্য আবেদন হচ্ছে না। তো আগে যারা আবেদন করেছেন, এখন কিন্তু তাদেরই টাকা আসবে, সেটা অফলাইনেই হোক কিংবা অনলাইনেই হোক। রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এই যে বাংলা যুবসাথী প্রকল্প চালুর দিন আরও এগিয়ে এনেছে রাজ্য সরকার। শনিবার আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এর পাশাপাশি বর্তমানে প্রকল্পের অধীনে নতুন করে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তাই যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন বা ফর্ম পূরণ করেছেন, তারাই কেবল এই অনুদান পাচ্ছেন এবং পোর্টালের সুবিধা নিতে পারেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা, যারা নতুন করে যারা ফর্ম ফিল আপ করেছেন আগে, তারাই কিন্তু অনুদান পাবেন। এখন কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে না। তো চলুন আরো দেখে নেওয়া যাক। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগের থেকে পোর্টালে মজুদ রয়েছে। তাই তাদের ভেরিফিকেশন দ্রুত সম্পূর্ণ হচ্ছে। তাই তারাই আগে টাকা পাচ্ছেন। তবে চিন্তার কিছু নেই, যারা বিভিন্ন ক্যাম্পে অফলাইনে কাগজে ফর্ম জমা দিয়েছেন, তাদের তথ্যগুলোকে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে কম্পিউটারে তুলতে হচ্ছে। তাই বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি, স্বাভাবিকভাবেই একটু সময় বেশি লাগছে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা তো বুঝতেই পারলেন, যারা অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তাদের কিন্তু আগে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই তারা আগে টাকা পাচ্ছেন। আর যারা ক্যাম্পে গিয়ে অফলাইনে কাগজ ফর্ম ফিল আপ করেছেন, তাদের একটুখানি ডাটা এন্ট্রি অপারেটরের কাজ হচ্ছে, সেগুলোকে কম্পিউটারে তুলতে হচ্ছে। তাই বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি, স্বাভাবিকভাবেই একটু বেশি সময় লাগছে। আপনাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই, সবারই একে একে টাকা ঢুকে যাবে। তো পর্যায়ক্রমে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর এখনও পর্যন্ত আছে। তো আপনারা বুঝতেই পারছেন, যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের টাকা কিন্তু ধীরে ধীরে চলে আসবে। তবে যাচাইকরণ প্রক্রিয়ার সময় কিছু নির্দিষ্ট কারণে আবেদনকারীদের ফর্ম বাতিল, সাময়িকভাবে পেন্ডিং রাখা হতে পারে। যেমন ধরুন নিয়ম অনুসারে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়াটা কিন্তু বাধ্যতামূলক। তো বয়স সামান্য কম বেশি হলেও সিস্টেমে করা যাবে না। যদি কোনো ব্যক্তি আগের থেকে লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তবে তিনি কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হতে নাও পারেন। কিংবা পরিচয়পত্রের যদি কোনো ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশনে বিলম্ব হতে পারে। তো আপনি বুঝতেই পারলেন, যদি আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে বা আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নতুন প্রকল্পের আওতাভুক্ত হতে নাও পারেন বা যুবসাথী প্রকল্পের টাকা নাও পেতে পারেন। কিংবা ধরুন আপনার যে পরিচয়পত্রটি আপনি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেখানে ধরুন কোনো ত্রুটি রয়ে গেছে, সেই জন্য ভেরিফিকেশনে বিলম্ব হচ্ছে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু আপনার টাকা নাও আসতে পারে। এছাড়াও অফলাইন বা অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর স্ট্যাটাস চেক করার আগে কোনো অপশন নেই। সেই সমস্যা সমাধান করতেই যুবসাথী পোর্টালে একটি নতুন ট্র্যাকিং অপশন যোগ করা হয়েছে। বর্তমান পোর্টালটি আপডেট করার
বর্তমানে পোর্টালটি আপডেট হওয়ার কারণে আধার নম্বর দিয়ে তথ্য খুঁজতে একটি বার্তা ভেসে উঠেছে, যেখানে লেখা থাকছে কয়েকদিন পর চেষ্টা করুন। তো সিস্টেমটি পুরোপুরিভাবে কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে, তাই আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে। আপনি যদি যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, যাতে আপনারও যুবসাথী প্রকল্পের 1500 টাকা চলে আসে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে যদি আপনার ভেরিফিকেশনের সময় যদি কোনো ভুল ত্রুটি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা সেটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আর এখনো পর্যন্ত কারা কারা টাকা পাননি সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর কারা কারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন সেটাও লিখে জানাবেন। আর আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার 1%ও উপকারে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।